নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ কোনো রান্নার ভিডিও নয়, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রূপালী স্পেশাল মশলা। তো এই রূপালী স্পেশাল মশলাটা আমি কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ দিয়ে বানিয়েছি এবং মশলার পরিমাণ কোনটা কতটা নিয়েছি এই ভিডিওতে আমার দেওয়া আছে। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। এই মশলাটা একবার বানিয়ে রাখলে 5 থেকে 7 মাস একদম আরামসে রান্না করা যায়, কোনো টেনশন থাকে না ঘরে কি মশলা আছে কি না। খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মশলাটা পড়লে, এবং এত সুন্দর একটা গন্ধ আসে খাবার থেকে, কি বলবো। লোকে বলে না, ঘ্রাণেই অর্ধভোজন, সেটাই হয় এই মশলাটা দেওয়ার কারণে। তো বন্ধুরা, আমি এইখানে মশলার ভিতর নিয়েছি 25 গ্রাম তেজপাতা, 75 গ্রাম ধনে, 50 গ্রাম জিরা, 25 গ্রাম শুকনো লঙ্কা, 25 গ্রাম লবঙ্গ, 30 গ্রাম এলাচ, বড় এলাচ ছোট এলাচ, 50 গ্রাম দারচিনি, 50 গ্রাম গোলমরিচ, আর নিয়েছি 2টো জায়ফল। এবার মশলাটার পরিমাণ তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এবার কখন কোনটা দিতে হবে সেটা পুরোপুরি দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না। কারণ মশলাটা তো মেইনত উপকরণগুলো কখন কিভাবে দিতে হবে সেটাই। কারণ মশলাটা যদি পুড়ে যায় কিংবা একটা নরম থাকে তাহলে পাউডারটাও ভালো হবে না। আর এখানে আমি হালকা আছে রেখেছি, একদম লো আছে। প্রথম আমি দিয়েছি তেজপাতা। তেজপাতা তো একটা পাতা, এটা পাউডার হতে একটু সময় লাগে, সেই কারণে আমি তেজপাতাটা আগে দিয়েছি। এবার হাতের সাহায্যে কিন্তু একটু কেটে কেটে নিলাম, ভাজতেও সুবিধা হবে, গরমও সুন্দর হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ধনে। ধনেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে। এবার দেখো, সুন্দর করে একটুখানি মিশিয়ে নিতে হবে। মশলা কখন কোনটা দিতে হবে এই কারণে দেখতে বলেছি, কারণ মশলাটা যদি ঠিকঠাক না আসে তবে খাবারে পড়লে খাবারের স্বাদটা ঠিক আসবে না এবং গন্ধটাও সুন্দর বেরোবে না। এই কারণে আমি দেখতে বলেছি যে কখন কোনটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ। শুকনো লঙ্কাটা দেওয়ার পরেই গোলমরিচটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনিটা একটু লম্বা লম্বার কারণে আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম, গরমটাও ভালো হবে, মশলার পাউডারটাও দারুণ হবে। এবার আমি দিয়ে দিলাম জায়ফল 2টো। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এলাচ, বড় এলাচ ছোট এলাচ, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখো, এভাবে সুন্দর করে উল্টে উল্টে নেড়ে নিতে হবে, একদম উল্টে উল্টে নেড়ে নিতে হবে, নিচে দেওয়া পুড়ে না যায় সেই কারণে কন্টিনিউ নাড়তে হবে। কিন্তু আঁচটা একদম হালকা আঁচেই রাখতে হবে, আঁচটা বাড়ানো যাবে না কোনো কারণেই, কারণ মশলাগুলো জ্বলে যাওয়ার ভয় থাকবে। দেখো, সুন্দর করে এভাবে নিচ থেকে একভাবে তুলে তুলে দিতে হবে, সুন্দর করে তুলে তুলে দিতে হবে। দেখো, আমার মশলার কালার একদম একটু চেঞ্জ হয়নি, পুরোপুরি কালার একই আছে। দেখো, সুন্দর হয়েছে, প্রায় হয়ে এসছে আমার মশলাটা। অবশ্যই তোমরা একটা কাচের পাত্রে রাখবে। দেখো, একদম কালার চেঞ্জ হয়নি, আমি এখনই নামিয়ে নেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। দেখো, লঙ্কাগুলো সুন্দর একদম গরম হয়েছে। দেখো, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর একদম কালারটা দারুণ আছে, দেখেছ? বন্ধুরা, অবশ্যই আমার পাশে এইভাবে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, সেই কারণে আমার সিক্রেট মশলাটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, সারা বছরই খেতে পারবে। দেখো, আমার পাউডারটা হয়ে গেছে। টাটা।